আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই তো আজকে সন্ধ্যায় সবার জন্য একটু নাস্তা বানাবো। নাস্তা কি বানাবো ভাবতে ভাবতে চলে এলো ঝটপটভাবে নুডলস রান্না করা যাক। এই তো তারপরে কি করলাম, নুডলস সিদ্ধ বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আমি গাজর, তারপরে আলু, তারপরে এই তো এখানে টমেটো, পেঁয়াজ, মরিচ, তারপরে মশলা আর কি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাবো। মশলা যত কষাবেন তরকারির স্বাদ বা যে কোনো স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ঠিক বলছি না কথাটা? তারপরে এই তো এখানে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এটার সাথে আমি রাত্রের জন্য একটা তরকারিও রান্না করব। আসলে সংসারের খরচ মানে বাঁচানোর ক্ষেত্রে মেয়েরাই সেরা। কেন বলছি এই কথা জানেন? মানে দেখেন, এখন হাতের কাছে কিছু নাই, নিজের একটা ক্ষেত থাকাটা কতটা জরুরি। বাড়ির পাশে যদি তা হয়, আমাদের নিজেদের একটা বাগান আছে, ওইখান থেকে আমি শাক তুলে আনছি। তারপরে শাকটা রান্না করব নুডলসটা হয়ে যাওয়ার পরে আর কি, শুটকি দিয়ে আলু দিয়ে সেই রেসিপিটাও আপনাদের সাথে এখানে শেয়ার করবো আর কি। এই নুডলসটা রান্না হওয়ার পরে এখানে চিংড়ি দিয়ে আমি নুডলস রান্না করছি। কার কার চিংড়ি দিয়ে খেতে ভালো লাগে? আমার তো গরুর মাংস, চিংড়ি দিয়ে, মুরগির মাংস, এগুলো দিয়ে দারুণ লাগে নুডলস রান্না করলে। খেতেও দারুণ লাগে। দেখেন কালারটা কেমন হয়েছে। কে কে আমার মতো নুডলস পছন্দ করে নিচে কমেন্টে অবশ্যই বলে যাবেন। আর চিংড়ি দিয়ে আর বলে তো কথাই নেই। এই তো দেখেন রেসিপিটা কেমন হয়েছে। পরিবারের সবাই বলছে ভালোই হয়েছে। আর সবার সাথে মিলেমিশে খাওয়ার মজাই আলাদা আমার মনে হয়। অল্প খেলেও মনে হয় অনেক খেয়েছি এরকম লাগে, পেট ভরে যায় অল্পতেই। তারপরে এই তো এখানে আমি একটা ডিমও ভেজে নিলাম, একটু শসা নিলাম। এইভাবে খেতে আমার অনেক ভালো লাগে। এই তো আসলে মেয়ে মানুষের টেনশনের কোনো শেষ থাকে না আমি মনে করি। সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, তারপরে পরিবারকে কিভাবে চালাবে, আজকে কী রান্না করবে, কালকে কী রান্না করবে, এইসব টেনশনে তারা যেন শেষ হয়ে যায়। এই টেনশনে করার কোনো প্যারা নাই। ঘরের পাশে যদি বাগান থাকে তাহলে তো নিজে ওইখানে একটু নিজের মতো করে শাকসবজি একটু অল্প রুকলেও অনেক হয়ে যায়। এই তো এখানে আমি কি করব, পেঁয়াজগুলোকে লাল লাল করে নিব। এখানে আমি শুটকি ভুনাটা করব শাক দিয়ে আর কি। এই তো কে কে আমার মতো এরকম শুটকি ভুনা পছন্দ করে নিচে কমেন্টে বলে যাবেন। এই তো তারপরে এখানে আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিব। তারপরে এই তো রসুন দিব। যে যার মতো রান্না করেন, আমি যেমনভাবে রান্না করে আপনাদেরকে শেয়ার করছি, ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। এই তো তারপরে এখানে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব, রোলটা কষিয়ে নিব আর কি। তারপরে এখানে আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এই তো দিব এই কাঁচামরিচ। তারপরে এখানে আমি একটু টমেটো অ্যাড করে দিলাম। টমেটো দিলে আমার কাছে ভালো লাগে, শুটকি বোনা যে কোনো বোনায় আর কি। তারপরে এই তো টমেটো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। তারপরে এখানে একটু হলুদ দিলাম। তারপরে আলুগুলো দিয়ে ভালো করে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত কষাবো ভালো করে। যত কষাবেন ততই টেস্ট পাবেন। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তারপরে এখানে আমি এই তো আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিব, নরম করে নিব। দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই তো এখানে শুটকি দিয়ে ভালো করে কষাবো। কষানোর পর তারপরে আমি শাকগুলো দিব আর কি। এই এই ঈদের শুটকিটা আমার যে এত ভালো লাগে, এটা ফ্লেভারটা অন্যরকম লাগে। আর আমি একটু জাল আর ভর্তা লাভার, আর এরকম এইসব তরকারিগুলো আমার কাছে ভালো লাগে। সবাই মাছ মাংসের পাগল হয় কেন আমি তা বুঝি না। আমার কাছে তো মনে হয় শাক সবজি হলে অমৃত লাগে। জানি না কে কে আমার মতো শাক লাভার আছেন, এরকম তরকারি লাভার আছেন। আমি তো অনেক এগুলো পছন্দ করি আর কি। শাক সবজি খেতে শরীরও ভালো থাকে। তারপরে দেখবেন গরুর গোস্ত, মুরগার মাংস এগুলো খেলে হাঁপড় শরীরটা কেমন কেমন লাগে। দেখবেন শাক সবজি খেলে শরীর পাতলা লাগে, ভালো লাগে নিজের কাছে। এই তো এখানে এই তো শাকগুলো দিয়ে ভালো করে কষানোর পরে ফাইনাল লুক দেখেন। সব কিছুই খেতে হয় শরীরের জন্য। আসলে একটু সুস্থ থাকতে হলে সব কিছুই খাওয়া লাগবে। শাক সবজি, তারপরে গরুর মাংস, মুরগির মাংস পরিমাণ মতো খেলে হয়। পরিমাণের বেশি খেলে তো আর শরীর তা বহন করতে পারে না। ওই সময় সবার অসুস্থ অসুস্থ বোধ হয় আর কি। কিন্তু এখানে শাক দিয়ে দিলাম, ভালো করে এগুলো কষিয়ে নেব।